ভারত বাংলাদেশ সম্পর্কে চরম অবনতি। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে ভারত বিরোধী বৈঠক। নদিয়ার সীমান্ত এলাকা থেকে 4টি বিশালাকার বাংকার উদ্ধার। কে কিভাবে এই বাংকার তৈরি করলো, উদ্দেশ্য কি? শনিবার সকালে মাটির নিচে ফের একটা বাংকারের হদিশ পেল বিএসএফ। সব মিলিয়ে মোট 4টি বাংকার পাওয়া গেল। এই বাংকারের ভিতর থেকেও কয়েক লক্ষ টাকার সিরাপ পাওয়া গেছে। গিয়েছিলাম, গিয়ে দেখলাম সত্যি আজকে আরও একটা বাম্পার পাওয়া গিয়েছে, উদ্ধার করেছে বিএসএফ। তা এতদিন ধরে এই যে বাংকারগুলো করছে, এগুলো আমাদের প্রশাসনের লোকজন কেন টের পায়নি সেটা আমি বুঝতে পারছি না। স্থানীয় পঞ্চায়েতের ভূমিকাটাও বা কীরকম আছে সেটাও আমার মনে সন্দেহ জাগছে। স্থানীয় লোকজনও এই বিষয়টা সম্পর্কে এখন একটু সন্দিহান হয়েছে। তবে সকলের মধ্যেই একটা উদ্বেগ কাজ করছে যে এই ধরনের ঘটনা যদি সীমান্ত এলাকায় ঘটে চলে তাহলে আগামী দিনে তো একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি আমরা হব। শনিবার সকাল থেকেই নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজাদিয়ায় ফের মাটির তলার কাজ শুরু করে সীমান্তরক্ষী বাহিনী। পাশাপাশি জেসিবি লাগিয়ে লোহার বাংকার তোলার কাজও শুরু হয়। শুধুই কাপ সিরাপ না অন্য পরিকল্পনা? পুলিশ ও পঞ্চায়েতের ভূমিকা নিয়ে প্রশ্ন। চিন্তায় ঘুম উড়েছে এলাকাবাসীদের। বিএসএফ সূত্রে খবর, এখানে শুধু নিষিদ্ধ কাপ সিরাপ রাখা হতো নাকি এই বাংকারের মধ্যে চোরাচালান করা হতো অথবা অস্ত্র রাখা হতো কিনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলের কিছু দূরে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত, তাই চিন্তায় রয়েছেন এলাকাবাসীরা। আমরা কিছুটা আতঙ্কে আছি, কিন্তু বিএসএফ এর জন্য আমরা কিছুটা স্বস্তিতেও আছি, কারণ বিএসএফ এর ভূমিকা খুবই ভালো। তারা যেভাবে তৎপর, কালকে সারা রাত ধরে তারা ওখানে পাহারা দিয়েছে। আমি নিজে গিয়ে দেখলাম যে ওদের সব খাবার টাবার, চাটা সব আসছে, সেই সব চাটা ওরা ওখানে খাচ্ছে, ওরা ওখানেই এখন থাকছে দিনরাত। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।